শেষমেশ খালাতো বোনের গ্রামের বাড়ি যায় জামাই পিঠা খাওয়ার আবদারটা কিন্তু পূরণ হয়েই গেল। দাদু এত মজা করে বানাই দিছিল। ফ্ল্যাশব্যাক। গত কয়েকদিন যাবত আমার অনেক বেশি জামাই পিঠা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, কেন জানি বুঝলাম না, অনলাইনে দেখে দেখে ইচ্ছা করতেছিল। আর বাস যখন খালাতো বোনের গ্রামের বাড়ি গেলাম তখন দাদু এসে জিজ্ঞেস করতেছিল তোমরা কি খাইবা বলো তো। তখনই আমার মনে পড়লো লাস্ট ক্লাস 6-এ থাকতে দাদুর কাছে আসছিলাম, তখন আমাদেরকে এতগুলা জামাই পিঠা বানায় খাওয়াইছিল। আমরা তো দাঁড়ায় দাঁড়ায় পুরো প্রসেসিংটা দেখছিলাম। তখন আমি দাদুকে বললাম যে তাহলে এই পিঠাটা বানাই দাও তো, অনেক বছর হইলো তোমার হাতের পিঠা খাই না। তখন দাদু ফট করে রান্নাঘরে গিয়ে প্রিপারেশন শুরু করে দিল, আর আমিও দাদুর পিছে পিছে চলে আসছি ভিডিও করার জন্য। এতগুলো ময়দা, চিনি, ডিম 2টা আর লবণ অল্প একটু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানাই নিল। আমরা তো সব খাদক বোনেরা মিলে দাদুর আশেপাশে ঘিরে বসেছিলাম যে কখন বানাবা। আমাদেরকে এত অধীর আগ্রহে বসে থাকতে দেখে বলতেছিল যে দাঁড়াও দাঁড়াও তাড়াতাড়ি বানাই দিতেছি। আমার আরেক খালাতো বোন দেখেন টিকতে না পেরে ও চিপস খাওয়া শুরু করে দিছে, আর অমনি দাদু তাড়াতাড়ি করে কড়াই বসিয়ে দিল চুলায় গরম হওয়ার জন্য। আর আয়রা দাদুকে হেল্প করতেছিল। আয়রাদের গ্রামের বাড়িতেই আমরা গেছিলাম বেড়াতে, আসলে ওদের গ্রামের বাড়ি তো ও সবকিছুই বুঝে। আর দেখেন রান্নাঘরের সাইডে এরকম পেঁপে গাছ ছিল। ওদের গ্রামটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আর এমনিতে দেখেন আমাদের কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেল। তেলের মধ্যে এরকম একটা ফুল শেপের ছাঁচ গরম করে নিছে তেলের মধ্যে, আর তারপর সেই ব্যাটার মধ্যে ডুবাই ছাঁচটা ডিরেক্ট তেলের মধ্যে ছেড়ে দিল। আর এবার এভাবে ঝাঁকাতে 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 পিঠাটা হয়ে যাবে। এই প্রসেসটা আসলে আমার মনে ছিল সেই ক্লাস 6-এ থাকতে এই দাদুই আমাকে বানায় খাওয়াইছিল। দাদু এত ভালো, দাদু আমাদেরকে অনেক রকমের ভর্তাও বানায় খাওয়াইছে। ওনার হাতের ভর্তা এত বেশি মজা, সাথে করে এই ধরনের পিঠাও কিন্তু অনেক ভালো বানাতে পারে। আমি ভাবতেছিলাম কেমনে কেমনে মিলে গেল। আমি কয়েকদিন যাবতই জামাই পিঠা খাইতে আমার অনেক বেশি ইচ্ছা করতেছিল, আর এখানে এসে পিঠা খাওয়ার সৌভাগ্যটাও হয়ে গেল। দেখেন দাদু কত যত্ন করে আমাদেরকে পিঠাগুলো ভেজে ভেজে দিচ্ছিল। কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে। ভাজার সময় আমাকে আবার জিজ্ঞেস করতেছিল দেখো তো পিঠার কালারটা ভাল লাগে কিনা। আমি আবার বলতেছিলাম হ্যাঁ হ্যাঁ দাদু অনেক সুন্দর হয়েছে, এখন নামায় ফেলো, কত সুন্দর গোল্ডেন লাগতেছে কালার। আমরা সব বোনেরা মিলে অনেকক্ষণ যাবত বসেছিলাম পিঠা সবগুলো হবে কখন, কিন্তু তারপর গরমে আর টিকতে পারতেছিলাম না। কতগুলো পিঠা বানানো দেখেই আমরা একদম ঘেমে চুপচুপা হয়ে গেছে। আর তখন দাদু বলতেছিল থাক তোমরা যাও, আমি ভেজে নিয়ে আসবো। তখন আমরাও একটা একটা করে পিঠা হাতে নিয়ে খেতে খেতে বাসায় ঢুকে গেছি। যেই গরম ছিল ফ্যানের নিচে বসে বসে আরামে খাচ্ছিলাম। আর পরে দাদু আমাদেরকে কষ্ট করে এতগুলো পিঠা বানায় এনে দিছে। পিঠা বানানোর প্রসেসিংটা কেমন লাগবে জানাবেন কিন্তু।